নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদীকে উদ্ধার করুন, নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদীকে বন্ধ হতে দেব না, নদীর জন্য লড়ছে, নদীর জন্য লড়ছে। সিংগারন নদী রক্ষার দাবিতে আজ সিংগারন নদী রক্ষা কমিটি এবং বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে পথসভা এবং ২ নম্বর জাতীয় সড়ক সাময়িকভাবে অবরোধ করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক ধীরাজ লাল হাজরা। কমিটির একটা ডাক দিয়েছিল আমাদের এই এলাকায় সিংগারন নদী। দীর্ঘদিন ধরে আমাদের এই সিংগারন নদীকে বাঁচাবার উপলক্ষ করে বিভিন্ন স্তরে আমাদের চিঠিচাপাটি করা হয়, কিন্তু তাদের ভূমিকা ভালো নয়। সেই করে চিঠিচাপাটি অনলাইন সিস্টেম, কাগজ কলম পর্যন্তই, কিন্তু বাস্তবে তাদের কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সিংগারন বাজার এবং বিজ্ঞান মঞ্চ আমাদেরকে সহযোগিতা করে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে যে এইভাবে হবে না, পথ অবরোধ করে যেখানে যা আছে সেখানে এইসব করে আমাদেরকে নদী বাঁচাও কমিটি নদী বাঁচাতে হবে, প্রশাসনকে জাগ্রত করতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যেসব কারখানার মালিকরা যে নদীকে সংকুচিত করেছে, নিজেদের দেওয়াল কংক্রিটে ঘিরেছে, তাদেরকে উঠিয়ে নিতে হবে। নদীকে নদীর মতন পরিবেশ করতে হবে, দু সাইডের পাড়ে গাছপালা লাগিয়ে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। জল হচ্ছে জীবন, নদী হচ্ছে সভ্যতা, কিন্তু বড় হয়ে কি আমরা দেখতে পাচ্ছি সভ্যতা হারিয়ে যাচ্ছে। কিছু মানুষের কুলুষিত ব্যবহারের জন্য, টাকার জন্য, পুঁজিবাদী ব্যবস্থার জন্য নদী, পুকুর, ঘাট সব কিছুকে গিলে খাচ্ছে, পাহাড় গিলে খাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই সিংগারন নদীকে আমরা লড়াইয়ের জন্য আমরা বেছে নিয়েছিলাম। আপনারা জানেন যে পরিবেশ, ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, নদীর টাইমে জল আসছে না, চাষবাসযোগ্য সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং প্রায় পশ্চিমবঙ্গের ৭ লক্ষ যারা মাছের সঙ্গে যুক্ত, আজকে তাদের জীবন জীবিকার উপর আঘাত আসছে। এবং আমরা সিংগারন নদী পারে যে সকল আদিবাসী মানুষ ও আদিবাসী মানুষ, প্রায় ১০,০০০ মানুষ, তাদেরকে কুক্ষিগত করে তার দেওয়াল দিয়ে দেওয়া হচ্ছে। কে দিয়েছে? কারখানার মালিকদের অধিকার। 10টা কারখানার মালিকের অধিকার, কোনো অধিকার নেই 10,০০০ মানুষের নীতি নির্ধারণ করার। আমরা যেমন কারখানা চাই, আমরা নদী চাই। নদীর জন্য আমরা লড়াই আন্দোলন শুরু করেছি এবং লড়তে থাকব। এই আন্দোলন এলাকাবাসীর দীর্ঘদিনের। তাদের দাবিকে সামনে এনে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে আজ। জামুরিয়া থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।